নিক্কেই সম্মেলনের ফাঁকে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই চুক্তির আওতায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ প্রশিক্ষিত জনবল নেবে জাপান। যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে। এর জন্য ভাষা শিক্ষা ও দক্ষতা বাড়াতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও জানান প্রেস সচিব। এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট আপ করে এটা করতে পারবো না, বাট প্রফেসর ইউনূস বলেছেন যে এটা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরো প্রচুর হয়, ভালো ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি, যাতে এই সংখ্যাটা আমরা ১ লক্ষ না আগামী ৫ বছরে এটা যাতে আমাদের ১০ লক্ষ যদি হয়। এদিকে নিক্কেই সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে বৈঠক করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাহাথির মোহাম্মদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব। আসিয়ানের মেম্বারশিপের জন্য আমরা যে চেষ্টা করছি, প্রফেসর ইউনূস তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন। এস এম আরিফ, মাই টিভি। যে স্ট্যাচার, ওনার যে সুনাম।